শারদীয় দুর্গোৎসবের আজ মহাষষ্ঠী, এরই মধ্য দিয়ে শুরু হলো 5 দিনের উৎসব। পূজার আয়োজন নিয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা মজুমদার, সিলেটে ষষ্ঠীর মহোৎসবের কেমন আয়োজন দেখছেন? দেখুন, মহাষষ্ঠী পূজার মধ্যে দিয়ে কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় উৎসবটি শারদীয় দুর্গাপূজা সেটি কিন্তু শুরু হয়েছে এবং এই পূজাকে ঘিরে সিলেটেও আমরা দেখতে পাচ্ছি বেশ সাজ রব কিন্তু বিরাজ করছে। পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতি নিয়ে যদি প্রথমেই একটু জানিয়ে রাখি, তাহলে আমরা দেখেছি প্রত্যেকটি পূজা মণ্ডপেই কিন্তু আসলে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। বিশেষ করে প্রতিটি মণ্ডপেই 2-3 জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি আনসার বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু 4-5 জন করে প্রতিটি মণ্ডপে তারা দায়িত্ব পালন করছেন। এর বাইরেও আসলে পূজার যে প্রস্তুতি সেটি সম্পর্কে যদি একটু জানাই, তাহলে আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের জামতলার যে এলাকাটি রয়েছে সেখানে, এবং এখানকার একটা মন্দিরে আমরা এখনো দেখতে পাচ্ছি যে আসলে পূজার যে সাজসজ্জা কিংবা দেবীর যে সাজসজ্জা, প্যান্ডেলের যে সাজসজ্জা, ডেকোরেশন করা, সেই কাজগুলো কিন্তু এখন চলমান রয়েছে। এখানে আসলে যারা এই যে পূজা কমিটির যারা সদস্য রয়েছেন তারা কিন্তু নিরলসভাবে তারা কাজ করে যাচ্ছেন যাতে করে পূজাটি নির্বিঘ্নে আসলে সুন্দরভাবে তারা অনুষ্ঠান করতে পারেন। এবং এখানে আমরা মূলত দেখতে পাচ্ছি যে আসলে তারা পূজার যে সরঞ্জামাদি সেগুলো তারা আসলে এখন এখানে নিয়ে এসেছেন। দেবী সাজসজ্জার যে কাজগুলো রয়েছে, শেষ মুহূর্তের যে কাজগুলো রয়েছে বিশেষত, সেই কাজগুলো কিন্তু এখন করা হচ্ছে। পাশাপাশি তারা বলছেন যে আসলে 5 দিন ব্যাপী যে পূজার যে অনুষ্ঠানটি সেটি যাতে নিরাপদে এবং নির্বিঘ্নে তারা অনুষ্ঠান করতে পারেন সেই জন্য সবার সহযোগিতাও তারা কামনা করেছেন। এর বাইরেও আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই যে সিলেটে কিন্তু এবার গতবারের তুলনায় পূজার সংখ্যা কিন্তু এবার বেড়েছে। বিশেষ করে সিলেটের যারা পুলিশ কিংবা পূজা উদযাপন পরিষদের যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা জানিয়েছেন যে গতবারের তুলনায় এবার কিন্তু পূজা মণ্ডপের সংখ্যা 25টি বেড়েছে। অর্থাৎ গতবার সিলেটে 593টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল, এবার সেখানে কিন্তু 618টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং 5 দিন ব্যাপী কিন্তু বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে এই শারদীয় দুর্গোৎসব পালিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর বাইরেও আসলে নিরাপত্তা কিংবা রাজনৈতিক যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময়ে আসলে তারা পূজার যারা কমিটিতে রয়েছেন সদস্যদের সাথে কথা বলেছেন। বিশেষ করে কিছুক্ষণ আগেও জামাতের একজন সেক্রেটারির সাথে, মহানগর সেক্রেটারির সাথে আমরা কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে আসলে তারা পূজা মণ্ডপ পরিদর্শন করা সহ তারা আসলে নিরাপত্তার জন্য কিংবা সহযোগিতার জন্য যে যে বিষয়গুলো করা প্রয়োজন সেদিকেও তাদের কিন্তু নজরদারি থাকবে। একইভাবে আসলে যারা পূজারী রয়েছেন তাদের মধ্যেও একইভাবে সেই উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তো সিলেট থেকে মহাষষ্ঠী পূজা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।